আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আমার ইউটিউব চ্যানেলে, সেটি হচ্ছে যে কালো টাকা। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে কালো টাকা বিষয়টা কি, বা ব্ল্যাক মানি। তো সুতরাং যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে, অর্থনীতি, তারা জানবে, এবং পরবর্তীতে যারা পড়াশোনা করবে তারাও জানতে পারবে। আমি অল্প বিস্তর জানি, কারণ উচ্চ মাধ্যমিকে আমার কি বলবো, ফোর্থ সাবজেক্ট ছিল অর্থনীতি। তো যে টাকার কোনো তথ্য থাকে না, অল্প বিস্তর টাকার কথা বলছি না, যে 100 টাকা কি 200 টাকা মামা দিল, দাদু দিল, বা মা দিল আমাকে, অনেক অনেক বড় টাকার কোনো তথ্য থাকে না, কোনো রসিদ থাকে না, যে কী করে আমি আর্ন করলাম টাকাটা। সেটা হয়ে যায় অনেক সময় ব্ল্যাক মানি। যে হঠাৎ করে আমি 50 লক্ষ টাকা পেলাম। তো যেমন লটারিতে হয় কিছু টাকা কেটে নেয়, সেটা সরকার হোয়াইট করে দেয় টাকাটা। তো সেরকম যারা সরকারি কর্মচারী, অটোমেটিক্যালি ওটা কেটে নেয় সরকার। তো এইটাই হচ্ছে বিষয়, যে টাকার কোনো প্রমাণ থাকে না, যে কী করে আমি আর্ন করলাম অনেক বড় অঙ্কের টাকা। আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাইছি, সেটি হলো যে কিছু বছর আগে আমাদের আমাদের চোখে দেখা, এই 7-8 বছর আগে জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করলো। জিএসটি ডাইরেক্ট ট্যাক্স ব্যবসাদারদের কাছ থেকে নেওয়া হবে। তো সুতরাং জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সেলস ট্যাক্স। লরির পেছনে, ট্রাকের পেছনে লেখা থাকে গুডস ক্যারিয়ার, মানে হচ্ছে পণ্য। তো সুতরাং পণ্য বা মাল যাই বলি না কেন, তো অনেক সময় জিএসটি নেওয়া হয়, বিলে লেখা থাকে, আমরাও দিই। আমি জিএসটি দিলাম ডাইরেক্ট একদম হোটেল, আমি দীঘাতে গিয়েছিলাম, এরকম প্রচুর হোটেল থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক বড় দোকান রয়েছে জিএসটি নেয়। তো সুতরাং জিএসটি হচ্ছে যে আমি 400 টাকা বিল হলো আমার, 1% জিএসটি 40 টাকা নিল, 440 টাকা আমি পেড করলাম। তো সুতরাং দুটো বিল থাকে, একটা হচ্ছে নকল। তো একটা আসল বিলটা কাস্টমারকে দিয়ে দেওয়া হয়, নকল বিল থেকে যায়, সেটা অডিটিং হয় যে মাসের শেষে বা বছরের শেষে কত টাকা জিএসটি জমলো। তো এরকমও তো হতে পারে যে জিএসটির যেটা সরকারকে দেওয়ার কথা, এরকম যা ঘটনাচক্র চলছে। তো সুতরাং জিএসটির অনেক ডাইরেক্ট ট্যাক্স, সেগুলো কিন্তু আমরা যেগুলো দিচ্ছি আর কি, সেগুলো দোকানদার বা হোটেল বা রেস্টুরেন্ট মালিক বা কোনো শোরুমের মালিককে দিচ্ছি না, কিন্তু এটা সরকার নেবে, এটা সকলেই জানে। তো সুতরাং সেটাও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে আমি মনে করি। তো এটা একদম ডাইরেক্ট ট্যাক্স, সেটাই। এটাই হচ্ছে জিএসটির বিশেষত্ব। আর কালো টাকা যেটি বললাম, যে কালো টাকা হচ্ছে যার কোনো তথ্য প্রমাণ থাকে না, অনেক অনেক বড় অঙ্কের টাকা, যে টাকাটা আসলো কোথা থেকে, আর্ন হলো কোথা থেকে, সেটাই হচ্ছে কালো টাকা বা ব্ল্যাক মানি। নমস্কার।